একটু মন দিয়ে দেখুন এই লোকটিকে। ইনি মানুষ নন, একজন ভয়ঙ্কর অপরাধী যে অনেক বড় বড় অপরাধ করেছে। সিআইডি এই লোকটার খোঁজে আছে। যেখানে কোথাও এই লোকটিকে দেখতে পাবেন তাড়াতাড়ি এর খবর সিআইডিকে দিন। কিন্তু মনে রাখবেন, আপনি এর সাথে লড়াই করার চেষ্টা করবেন না, কারণ না হলে আপনার প্রাণও যেতে পারে। আজকাল সমাজে অপরাধ ক্রমশ বেড়েই চলেছে। আই হোপ সিআইডি এদের তাড়াতাড়ি ধরে ফেলবে। স্যার, হ্যাঁ, এই যে ধরো ধরো। পুলিশ আর সিআইডি তো পিছুই ছাড়ছে না। শুধু একটা রাতেরই ব্যাপার। আজ রাতটুকু যদি সিআইডি থেকে বেঁচে যাই, তাহলে কাল সকাল হতে এই শহর থেকে দূরে পালিয়ে যাব। আজকের রাতটা এখানেই থেকে যাই। এটা কি? এই খামটার থেকে আলো আসছে কি করে? কি হলো হর্ষ? ফোন তুলছে না নাকি? না রে, আগে তো অন্তত ফোনের রিং হচ্ছিল, এখন তো ফোনটা সুইচ অফ আসছে। এসএমএস এরও জবাব দিল না? না। স্ট্রেঞ্জ ইয়ার। ইয়ামিনী এর আগে তো কোনোদিন এরকম করেনি। যখনই বিজি থাকতো তখনই অ্যাটলিস্ট একটা মেসেজ তো করেই দিত। হতে পারে যে ওর ফ্যামিলিতে কোনো ফাংশন চলছে হয়তো। হতে পারে ভাই, হয়তো ওর বিয়ে হচ্ছে। সরি ইয়ার, কিন্তু যখনই ইয়ামিনীর বিয়ের ব্যাপারে কথা বলি না, তোর মুখ ফ্যাকাশে হয়ে যায়। রাঘব, এটা ইয়ার্কি মারার সময় নয়, এটা সিরিয়াস ব্যাপার। এই সময় কি আসতে পারে? হয়তো ইয়ামিনী হতে পারে, নিজের বরের সাথে এসছে তোর আশীর্বাদ নেওয়ার জন্য। কে তুমি? কে তুমি? হ্যাঁ?
ওর পেছনে। কি চাও তুমি? কেন এসেছো আমাদের কাছে? এই এই এ তো অদৃশ্য হয়ে গেল ভাই। এটা আত্মা ছিল? হ্যাঁ, ওটা একটা আত্মা ছিল, আর আমাদের জন্য কিছু রেখেও গেছে। এটা কি? একটা চিঠি। চিঠি? এটা কি পদ্ধতি চিঠি পাঠানোর? আমি তো বলছি এটা নিশ্চয়ই পিয়নের আত্মা ছিল। এর উপর একটা ডেট লেখা আছে, জুলাই 1980। অনেক বছর কেটে গেছে, কিন্তু আমার অপেক্ষা এখনো শেষ হয়নি। অপেক্ষা করছি আমি তোমার। তুমি আমার চিঠি পেয়ে গেছো হয়তো। এবার তোমাকে আসতেই হবে, আসতেই হবে। রাঘব, কি হয়েছে? কি হয়েছে তোর? রাঘব, কি হয়েছে? হর্ষ, আমি আমি কোথাও চলে গেছিলাম ভাই। চলে গেছিলিস? কোথায় চলে গেছিলিস? জানি না, এই এই চিঠি আমাকে কোথাও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু কোথায়? ঠিকানা তো জানি না, কিন্তু একটা একটা ঘর ছিল। ওই ঘরে একটা মেয়ে ছিল যে কারোর জন্য অপেক্ষা করছিল। মিছিল? তুই কি মেয়েটাকে আগে কখনো দেখেছিলিস? আমি আমি ঠিকভাবে ওর মুখটা দেখতে পাইনি। মনে হচ্ছে এই মেয়েটাই সেই আত্মা যে আমাদের এই চিঠিটা পাঠিয়েছে। হর্ষ, এটা সেই মেয়েটা যে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এর ফাঁদে পড়া উচিত নয়। হর্ষ, এই মেয়েটা বাকি আত্মাদের মতো নয়। আমাদের প্রাণও যেতে পারে। আমি আমি এক্ষুনি এই চিঠিকে জ্বালিয়ে দিচ্ছি। রাঘব, রাঘব, চিঠিটা জ্বালাস না। কি হয়েছে? কি হয়েছে তোর? জানি না ইয়ার, হাতটা খুব যন্ত্রণা করছে। রাঘব, এই চিঠির হাত থেকে আমরা এত সহজে রেহাই পাবো না কিন্তু। জানি না ভাই কি হওয়ার আছে, আমার তো খুব বাজে ফিল হচ্ছে। রাঘব, আমাদের কি আত্মাটির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু কিন্তু এর শুরুটা কোথা থেকে করব? এই পোস্ট অফিসের স্ট্যাম্পের মাধ্যমে। ভাই, এই পোস্ট অফিসের লোকেদের ইনফরমেশন তো পুরোপুরি সত্যি বেরোলো।
এই পোস্ট অফিস তো সত্যিই ততদিন থেকে বন্ধ যে সময় আমাদের চিঠি লেখা হয়েছিল, 1980 সাল। চল চল গিয়ে দেখা যাক, হয়তো ওই আত্মাকে আমরা এখানেই পেয়ে যাব যে আমাদের সঙ্গে দেখা করতে চায়। যদি ওই আত্মা আমাদের সাথে দেখাই করতে চায় তো নিজে সে কেন দেখা করছে না? এসব নাটক করার কি প্রয়োজন? সেটা তোর সঙ্গে দেখা করলেই জানা যাবে। একটা কাজ করি, এই কাগজ আর ফাইলগুলোকে চেক করা যাক, হয়তো কোনো প্রমাণ পাবো। ঠিক আছে, তুই ওই ফাইলগুলো দেখ, আমি ডেস্কের ড্রয়ারগুলো চেক করছি। ভাই এখানে তো গড়বড় আছে, চল পালাই এখান থেকে। এই আত্মা শুধুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের কোনো ক্ষতি করবে না। মনে হচ্ছে এটাও একটা আত্মা। চল একেই জিজ্ঞেস করা যাক ওই চিঠিটার ব্যাপারে। এই চিঠি এই পোস্ট অফিস থেকেই এসেছিল আমাদের কাছে। আপনি কি আমাদের বলতে পারেন যে এই চিঠিটা আমাদেরকে কে পাঠিয়েছিল? দেখা করতে চাও যে তোমাকে চিঠি লিখেছিল? হ্যাঁ, দেখা করতে চাই। ওর জন্য তোমাদের দুজনকে মরতে হবে। রাঘব, এটা কি হয়ে গেছে তোর? রাঘব, 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 রাঘব! চল এখান থেকে, চল চল। এটা তুই কি করতে যাচ্ছিলিস? তুই হুঁশে আছিস তো? জানি না ভাই আমার কি হয়ে গেছিল। হর্ষ, এটা আমরা কোথায় এসেছি? আমরা তো পোস্ট অফিসে ছিলাম। হ্যাঁ, আমরা পোস্ট অফিসে ছিলাম, কিন্তু পোস্ট অফিসে তোর মধ্যে একটা শক্তি চলে এসেছিল, একটা অজানা শক্তি, যার সাহায্যে তুই ওই আত্মাটাকে মারার চেষ্টা করছিলিস। হর্ষ, নিশ্চয়ই এই চিঠির জন্য ওই শক্তি আমার ভেতরে চলে এসেছিল, আর হঠাৎ করে নিজেকে খুব শক্তিশালী মনে হচ্ছিল। হয়তো হয়তো এই চিঠিটা আমাদের দুজনকে নিজের বশে আনার চেষ্টা করছে। রাঘব,
যদি শিগগিরই আত্মার সঙ্গে দেখা করতে না পারি তাহলে কে জানে কি অনর্থ হয়ে যাবে। হর্ষ, ওই দেখো, কে? ওই মেয়েটা। রাঘব, রাঘব দাঁড়া, রাঘব, রাঘব দাঁড়া, রাঘব, রাঘব দাঁড়া। রাঘব, রাঘব, এই দাঁড়াও, 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 এই মেয়ে। রাঘব, রাঘব ওই মেয়েটাকে ধাওয়া করিস না। রাঘব ওই মেয়েটা একটা ছল, আমাদেরকে ফাঁসানোর জন্য। রাঘব, রাঘব, হেই, 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 হর্ষ, 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 কি হলো ভাই? আরে রাঘব, ওই মেয়েটাকে আমি দেখেছিলাম, ও আমার কাছে হেল্প চাইছিল। হ্যাঁ, ওর জীবনের ঝুঁকি আছে রাঘব। আমি জানি ভাই, আমিও দেখেছিলাম ওই মেয়েকে। ইনফ্যাক্ট আমি ওকে খোঁজার চেষ্টা করেছিলাম এখানে, কিন্তু জানি না কোথায় গায়েব হয়ে গেল। রাঘব, রাঘব হতে পারে যে 30 বছর আগে ওই মেয়েটার মৃত্যু হয়ে গেছে, আর ও নিশ্চয়ই আমাদের কাছ থেকে এই কারণে হেল্প চাইছে যাতে যাতে আমরা ওকে ন্যায় দেওয়াতে পারি। ভাই, ন্যায় তো আমরা তখনই দিতে পারবো যখন ওর সাথে আমাদের দেখা হবে। রাঘব, তুই এইমাত্র ওকে দেখলি তাই না? চল আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করা যাক, কেউ না কেউ নিশ্চয়ই জানে ওর সম্বন্ধে। ভাই, এত শুনশান জায়গা কাক পর্যন্ত আসে না, তুই মানুষকে কি করে পাবি? আমি তো বলি শান্তিভাবে ঘরে ফিরে যাই, বসে ভাবি যে ওকে কি করে পাওয়া যায়। ঠিক আছে, চল। এতদিন আমরা আত্মাদের পিছু নিয়েছি, আজ প্রথম এমন হলো যে আত্মা আমাদের পিছু নিচ্ছে। হর্ষ, ওই দেখ। এর মানে এটাই যেখানে অন্য কেউ আছে। এসেছো তোমরা দুজন। কবে থেকে তোমাদের প্রতীক্ষা করছিলাম। কিছু বলো না, এটা কথা বলা বা শোনার জায়গা নয়। ভেতরে এসো।
এখানে আত্মাদের পার্টি চলছে। হ্যাঁ, রাঘব ওই ক্যালেন্ডারটা দেখ, জুলাই 1980 ডেট লাগানো রয়েছে। এরা এখনো 1980তেই রয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে এরা সময়ের জালে জড়িয়ে পড়েছে। রাঘব, হ্যাঁ? তোর মনে আছে ওই চিঠিতেও জুলাই 1980 তারিখ লেখা ছিল? হ্যাঁ ভাই, হর্ষ, আমার এখানে বহুত বড় গড়বড় লাগছে। তোর মনে আছে ওই মহিলাটি আমাদের কি বলেছিল? ও আমাদের অপেক্ষায় আছে, আর এক্ষুনি এই লোকটি বললো এরাও আমাদের অপেক্ষায় আছে। কিছু তো গড়বড় আছে বস। তুই ঠিক বলছিস রাঘব। আমার মনে হয় না যে আমাদের এই মামলায় জড়িয়ে পড়া উচিত। আমরা শুধু আত্মাদেরকে নিজেদের ক্যামেরায় রেকর্ড করতে পারি, ওদের সাথে লড়তে পারি না। চল এখান থেকে যাওয়া যাক। এই জায়গাটা দেখে আমার অত্যন্ত চেনা চেনা লাগছে রাঘব। হ্যাঁ ভাই, আমারও মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি। রাঘব, সেই মেয়েটাই। হেই, দাঁড়াও। হেই হেই, দাঁড়াও। এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গায়েব হয়ে গেল? রাঘব, আমার মনে হচ্ছে যে আমাদের দুঃস্বপ্ন খুব শীঘ্র সত্যি হতে চলেছে। প্লিজ আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। এ তো ইয়ামিনের আওয়াজ। কিন্তু ও কোথায়? হর্ষ, রাঘব, আমাকে বাঁচাও, ইয়ামিনী, প্লিজ আমাকে ইয়ামিনী! বাঁচাও। ইয়ামিনী, ইয়ামিনী! প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ। যামিনী, তোমার এমন অবস্থা? কে করেছে এসব? বলো ইয়ামিনী, কে করেছে এসব? আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। তোমার কিচ্ছু হবে না ইয়ামিনী, কিচ্ছু হবে না তোমার। আমি তোমায় কিছু হতে দেব না। এটা কি হর্ষ? আমরা তো একে ছুঁতেও পারবো না, বাঁচাবো কি করে? হর্ষ, আমাকে বাঁচাও। মনে হচ্ছে এটা ইয়ামিনীর আত্মা। হতে পারে যে ওর শরীরটা অন্য কোথাও রয়েছে। প্লিজ আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। যামিনী, আমাদের বলো এটা কি করলো? আমরা তোমাকে বাঁচাবো ইয়ার। রাঘব, আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়ামিনী, ইয়ামিনী, ইয়ামিনী। হর্ষ, এমনটা নয় তো? এসব চিঠির কারসাজি? আমাদের ইয়ামিনীর কিচ্ছু হয়নি, আমাদের ভাষার জন্য এটা একটা চক্রান্ত। হ্যাঁ? না রাঘব, না। ইয়ামিনী একটা খুব বড় বিপদের মধ্যে রয়েছে। আমার মন বলছে এখন হয়তো আমরা ইয়ামিনীর কাছে পৌঁছতে পারবো এই চিঠিটার মাধ্যমে। কিন্তু হর্ষ, ও 30 বছরের পুরনো আত্মা। কোনো আত্মা টাত্তা নেই, কোনো আত্মা টাত্তা নেই। আমাদের এই খেলাতে ফাঁসানো হয়েছে, এই মৃত্যুর খেলাতে ফাঁসানো হয়েছে আমাদেরকে, যেখানে যেখানে নিশানার মুখে ইয়ামিনী দাঁড়িয়ে রয়েছে এবং আমাদেরকে ওকে বাঁচাতে হবে। চল। রাঘব, 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 রাঘব! কোথায় যাচ্ছ? উৎসব তো এখন শুরু হয়েছে। নিজের চোখটা খুলে রাখ, আমরা খুব তাড়াতাড়ি ডাক্তার কাছে পৌঁছবো রাঘব। এর আবার কি হলো? হর্ষ, রাঘব, রাঘব, রাঘব ওঠ!
রাঘব, রাঘব, সামনে একটা বাড়ি রয়েছে। ওখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে আমাদের সাহায্য করার জন্য। রাঘব, চল চল। রাঘব, ওঠ। সামলে। দরজা খুলুন। আগে আগে ও বন্ধু না তোমার? ওর সাহায্যের খুব দরকার। আপনি কি করে জানলেন? প্রশ্ন করে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি নিয়ে এসো ওকে। ওর প্রাণের আশঙ্কা আছে। চল রাঘব। এটা আপনি কি করছেন? তোমার বন্ধুর প্রাণ বাঁচাচ্ছি। ওর বেঁচে থাকাটা খুব দরকার। ওর জন্য। ওর জন্য? কার জন্য? রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়ো। আর সকালের মধ্যে তোমার বন্ধুও ভালো হয়ে যাবে। কিন্তু আর হ্যাঁ, ভুলেও যেন এই ঘরের বাইরে পা রেখো না, বুঝেছো? কেন? যতটুকু বলছি সেটাই শোনো। ঘরের বাইরে পা রেখো না, বুঝেছো? অদ্ভুত মহিলা তো। যাই হোক, অন্তত রাঘবের প্রাণটা তো বাঁচিয়ে তুললেন। বাঁচাও! হর্ষ! 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 বাঁচাও! বাঁচাও! হর্ষ! হর্ষ! বাঁচাও! হর্ষ! হর্ষ! তুমি কাঁদছো কেন? তোমার জন্যই কাঁদছি। আমার জন্য? এর মানে কি? তোমার মৃত্যু হতে যাচ্ছে। এটা কি যাতা বলছো তুমি? আমার মৃত্যু উৎসব? হর্ষ!
না রাঘব, ওর কাছে যেও না। ও তোমার বন্ধু নয়, বরং শত্রু। হর্ষ 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 আমাকে বাঁচা ইয়ার, হর্ষ আমাকে মেরে ফেলবে, বাঁচা ইয়ার, হর্ষ হর্ষ আমাকে বাঁচা, হর্ষ। ও তোমাকে বাঁচাতে পারবে না রাঘব, তুমি মরতে চলেছ। হর্ষ এ কি বলছে? তুই আমায় বাঁচাবি না ভাই? হর্ষ 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 এ কি হয়ে গেল? হর্ষ ইয়ামিনীর ছবি? কিন্তু ইয়ামিনীর ছবি এই বাড়িতে কি করছে? হ্যাঁ? 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 মল্লিকা? এটা তো মল্লিকার ছবি, ইয়ামিনীর যমজ বোন। শেষমেশ ইয়ামিনী এই মল্লিকার কবজায় পড়ে নেই তো? হ্যাঁ, ইয়ামিনী আমার কাছে আছে, মল্লিকার কাছে। আর তোমাদের কাছে সময় খুব কম আছে। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও। আর হ্যাঁ, রাঘবকেও। ওখানে কে রয়েছে? কে আছে? রাঘব? শলাখা? হ্যাঁ, এখানে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে। আমি কারো একজনের উপস্থিতি বেশ বুঝতে পারছি। কে আছে? কে আছে ওখানে? রাঘব? রাঘব? হর্ষ, তুমি ঠিক আছো? তুমি? তুমি কে? তুমি আর মল্লিকার ফটো এই বাড়িতে কি করছে? এখন সব কান্নাকাটি বন্ধ করো আর প্রশ্নের উত্তর দাও। আমার বন্ধুদের প্রাণ সংকটে, বলো। মল্লিকা! অনেক হয়েছে তোমার নাটক। বলো বলো, ইয়ামিনের রাঘবকে কোথায় লুকিয়ে রেখেছো?
রাঘব, রাঘব, রাঘব এরকম কেন করলো? ও আমার উপর হামলা কেন করলো? মনে হয় ও মল্লিকার ওই চিঠির বশে চলে এসেছে। ও নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি ঠিকই বলেছ, রাঘবের উপর ওই চিঠির বশীকরণ হয়েছে। হ্যাঁ, তোমরা দুজন খুব বড় ভুল করেছ যে তোমরা মালিকার ফাঁদে পা দিয়েছ। ওই চিঠিটা তো শুধু একটা চাল ছিল তোমাদের সবাইকে মৃত্যুর মুখে ডাকার জন্য। এবার তো রাঘবকেও তোমার শত্রু বানিয়ে দিয়েছে। কি? রাঘব আমার শত্রু? হ্যাঁ, তোমাদের দুজনের সঙ্গে ইয়ামিনীও মরবে। আমার খুব খারাপ লাগে তোমাদের মতো ভালো মানুষদের জন্য, কিন্তু কিন্তু আমি নিরুপায়। যদি আমি মালিকার বিরুদ্ধে যাই তো আমাকেও মেরে ফেলবে। কিছু তো একটা করুন। দেখুন, আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। না, আমার কিচ্ছু করার নেই। প্লিজ, প্লিজ আমাদের সাহায্য করুন। হর্ষ, এবার তোমার মৃত্যু এগিয়ে আসছে হর্ষ। আমার কিচ্ছু করার নেই। মালিকার রাঘব তোমাকে বাঁচতে দেবে না। দাঁড়াও, দাঁড়াও, সাহায্য করো আমায়। দাঁড়াও। রাঘব আমাকে মেরে ফেলবে, আর মল্লিকা রাঘবকে? মানে আমাদের দুজনের মধ্যে কেউই ইয়ামিনীকে বাঁচাতে পারবে না? বাঁচাতে পারবে না? কোথায় তুই? আমি জানি তুই আমাকে মারতে চাস। তুই আমাকে মারার আগেই আমি নিজেই তোকে মেরে ফেলবো। ইয়ামিনী আর রাঘবের প্রাণ বাঁচানোর জন্য আমার নিজেকে বাঁচিয়ে রাখা খুব জরুরি। শালাকা, শালাকা, ওই রাঘব আমাকে মারতে চাইছিল না, জানি আমি। ওরা তোমাকে খুঁজে বের করার আগে চলো চলো তোমায় বাইরে বের করে দিই। চলো। কিন্তু ইয়ামিনী আর রাঘব ওদের ভাগ্যে বেঁচে থাকা লেখা নেই। তুমি নিজের কথা ভাবো। চলো তাড়াতাড়ি। চলো। কিন্তু চলো, 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 চলো। তুমি তোমার বন্ধুদের বাঁচাতে চাও না? উপরে চলো। হর্ষ, হর্ষ, আমাকে বাঁচাও। হর্ষ, ইয়ামিনী,
মিথ্যে বলেছো তুমি আমাকে, কিন্তু আমি তো ইয়ামিনীকে বাঁচাবই। এতে এমনকি আমি মারাও চাই না কেন। যদি তোর মরার এতই শখ থাকে তাহলে ঠিক আছে, আমি তোর এই ইচ্ছেটাও তাড়াতাড়ি পূরণ করব। যে রাঘবকে তুই তোর বন্ধু মনে করিস, ওই রাঘবই তোর টুকরো টুকরো করে দেবে। রাঘব, কিন্তু তার আগে আমি চাই যে আমি তোর ইয়ামিনীকে টুকরো টুকরো করে দিই। তোর মনে ওর জন্য অনেক ভালোবাসা আছে না? ওই ভালোবাসায় আজ রক্তের কান্না কাঁদবে। রাঘব, 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 হুঁশে ফের, হুঁশে ফের রাঘব, রাঘব। ও ইয়ামিনীকে মেরে ফেলবে, মেরে ফেলবে ইয়ামিনীকে। রাঘব, রাঘব। রাঘব এখন আমার বশে আছে, আমি ওকে দিয়ে যা চাইবো তাই করাতে পারি। রাঘব, রাঘব, এটা তুমি কি করছো? হাস! হাস, আমাকে ক্ষমা করে দাও। এই সব কিছু আমার জন্য হচ্ছে, আমার জন্য। তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও। তুইও আমাকে ক্ষমা করে দে আমার বোনটি। আসলে আমি তোকে মারতে চাই না, কিন্তু আমি যদি তোকে না মারি তবে আমি তোর শক্তি কি করে পাবো? শক্তি? কোথায় শক্তি? আর তোর শক্তি ছাড়া আমি এই সংসারে সবচেয়ে শক্তিশালী কি করে হব? ইয়ামিনী, ইয়ামিনী, তোমার কাছেও সেই একই শক্তি রয়েছে যা মালিকার কাছে রয়েছে। ইয়ামিনী, ওই শক্তিটার ব্যবহার করো। মেরে দাও ওকে, মেরে দাও মল্লিকাকে, মেরে দাও মল্লিকাকে। ইয়ামিনী, ওই শক্তিটার ব্যবহার করো ইয়ামিনী। এ তুই কি করছিস? ইয়ামিনী, তুই কি করছিস? পাপের বিনাশ। না ইয়ামিনী, এটা তুই করতে পারিস না। আমি তোর বোন হই, তুই আমাকে মারতে পারিস না, তুই এটা করতে পারিস না। হর্ষ, হর্ষ, এই আমার সাথে এসব কি হয়েছিল ভাই? মালিকা তোকে ওর বসে নিয়ে নিয়েছিল। এখন তো ঠিক আছিস তো?
আমি ওকে মেরে ফেললাম। তুমি যদি ওকে না মারতে ইয়ামিনী, তাহলে আমাদের তিনজনকে মেরে ফেলতো। মল্লিকাকে মারার সাথে সাথে আমার আত্মাদের সাথে লড়াই করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। চলো এবার আমরা আমাদের জীবনের শুরুটা একদম নতুনভাবে করতে পারি। তুমি ঠিক বলছো ভাই, এই আত্মাদের সাথে লড়তে লড়তে হাঁপিয়ে গেছি। উই নিড আ ব্রেক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.